তো আমি এটাই বলবো যে অবশ্যই অভিনয় করা আমার পেশা, কিন্তু এখন মানুষের জন্য কাজ করা আমার নেশা। ভারতে 2011 সালের বিধানসভা নির্বাচন থেকেই বাংলার রাজনীতিতে তারকা প্রার্থীদের উত্থান। অভিনেতা, সঙ্গীত শিল্পী, ক্রীড়াবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের প্রার্থী করে নতুন সমীকরণ তৈরি করে তৃণমূল কংগ্রেস। সেই নির্বাচনে বিপুল জয়ের পর থেকে রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ ক্রমশ বাড়তে থাকে। এখন সেই পথেই হাঁটছে বিজেপি সহ অন্যান্য দলও। আসন্ন বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ছড়াছড়ি। তৃণমূল কংগ্রেসের তালিকায় রয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র, নয়না ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রেয়া পাণ্ডে, অভিনেতা সোহম চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তী। পাশাপাশি সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, ইন্দ্রনীল সেন এবং সাবেক ক্রীড়াবিদরাও প্রার্থী হয়েছেন। তো আমি এটাই বলবো যে অবশ্যই অভিনয় করা আমার পেশা, কিন্তু এখন মানুষের জন্য কাজ করা আমার নেশা। একদমই আমি এটা সাপোর্ট করি না। যেটা যারা করে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। বডি শেমিং যারা করে তারা অসম্ভব একটা নিম্ন রুচির মানুষ বলেই আমার মনে হয়। তাদের মানসিক সুস্থতা না, আমি ওনার ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ উনিও প্রার্থী মনোনীত হয়েছেন ওনার দল থেকে। আমি এটাই বলবো যে আমরা ব্যক্তিগত আক্রমণ করি না, ওটা আমাদের রুচি নয়। উনি কাজ করেন না, সেই জন্যই ওনাকে ব্যক্তিগত আক্রমণ করার প্রয়োজন হচ্ছে। আমি কাজ করেছি, সেই জন্য আমি উন্নয়নের কথা বলবো, ব্যক্তিগত আক্রমণ আমি করব। যে অসম্পূর্ণ কাজ যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব, আর আরও বেশি উন্নয়ন করে কি করে সোনারপুর দক্ষিণ বিধানসভাকে মডেল বিধানসভা করা যায় সেই চেষ্টা করব। আমরা কাউকেই প্রতিপক্ষ ভাবি না, আমরা উন্নয়নের সাথে আছি। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি সারা বছর 365 দিন মানুষের কথা ভাবেন, নিরলস মানুষের জন্য পরিষেবা দিয়ে যান। মানুষের কি করলে বাংলার মানুষ ভালো থাকবে সেই জন্য এত উন্নয়ন, এত প্রকল্প মানুষকে দিয়েছেন। তো আমরাও জানি যে সেই উন্নয়নকে সাক্ষী রেখে, উন্নয়নকে সাথে নিয়ে আমরা আগামী দিন মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব। ওরা যদি ভেবে থাকে বাড়তি সুবিধা আছে, কিন্তু মানুষ আসলে কাজের নিরিখেই ভোট দেবে, কাজের নিরিখেই এখানকার গভর্নমেন্টকে ডিসাইড করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। এটা ঠিক করে ফেলেছে বাংলার মানুষ। সে যেখান থেকে যে প্রফেশন থেকে নিয়ে আসুক, বাট মানুষ ডিসাইড করে ফেলেছে তৃণমূলকেই ভোট দেবে, তৃণমূলের সরকারই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি সংখ্যক সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছে। অন্যদিকে বিজেপিও পিছিয়ে নেই। তাদের প্রার্থী তালিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি, শর্বরী মুখার্জি, পাপিয়া দে অধিকারী ও রূপা গাঙ্গুলির মতো পরিচিত মুখ। এছাড়াও সঙ্গীত শিল্পী অসীম সরকার এবং সাবেক ক্রিকেটার অশোক নিন্দাও লড়ছেন নির্বাচনে। মানুষের যা ভাইবস, তাতে শুধু এটাই মনে হচ্ছে যে মানুষ আর তৃণমূলকে চাইছে না। এটা আমার কথা নয়, আমি বিজেপি করি বলে কথাটা বলছি না। মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল। তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারলো না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে হতো, তো সেটা তৃণমূলের জন্য তৃণমূলের সরকার হয়ে রইল। भारतीय जनता पार्टी सरकार एले কিন্তু সেরকম থাকবে না, সকলের সরকার। देखिए, पहले तो ये बात है कि राज्यों बीजेपी के जितने भी नेतृत्व हैं और सेंट्रल बीजेपी के जितने भी नेतृत्व हैं, उन्होंने मिलके घर के लड़का को फिर से उसका जो घर वापसी है उसका जो ये सहायता किया है, उसके लिए मैं आभारी हूँ, धन्यवाद देना चाहता हूँ। তারকা প্রার্থীদের নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন মানুষ শেষ পর্যন্ত কাজ দেখেই ভোট দেয়, আবার বিরোধীদের মতে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট টানতেই তারকাদের প্রার্থী করা হচ্ছে। बड़े बड़े आदमी ज्वाइन होते हैं, लेकिन मुझे तो लगता है कि जो जिस पेशा में थे लोग, उस पेशा में अभी रोजगार हो सकता कम हो गए होंगे, इसलिए उन्हें अभी लग रहा है कि चलो भाई दूसरा कोई जरिया ढूंढा जाए। नहीं तो पहले क्यों ये लोग नहीं आते थे, पता नहीं। जब पेशा में खराबी आते हैं तब ये लोग मतलब सियासत में आ जाते हैं। फिर भी अच्छा है, ये तो खेला तो हुआ ही, और क्या है, चुनावी तो खेल ही है। इस खेल में अगर इतने बड़ा स्टार की योगदान होगी तो और बड़ा टेनिस खेल के साथ साथ हम देखेंगे क्या हो रहा है। নির্বাচনের সময় এই তারকা প্রার্থীরাই হয়ে ওঠেন সাধারণ মানুষের খুব কাছের মানুষ। প্রচারের মাঠে রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তারা।
ভোটারদের সঙ্গে হাত মেলানো, ছবি তোলা, সেলফি সব মিলিয়ে তৈরি হচ্ছে আলাদা এক উন্মাদনা। তৃণমূল বিজেপির যেই প্রার্থী হোক তারা জিতলেও মানুষের জন্য কোনো কাজ করেনি, এটা গত 10-15 বছরে প্রমাণ হয়েছে। ফলে কে প্রার্থী সেটা গুরুত্বপূর্ণ না, মানুষের জন্য কি কাজ করলো সেটাই গুরুত্বপূর্ণ। হতে পারবো না, এই লোকে যাদের টিভিতে দেখে সেটা দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা হতে পারে, কিন্তু মানুষের জন্য কাজ না হলে 5 বছর পর কিন্তু মানুষ বিক্ষোভে ফেটে পড়বে। তবে প্রশ্ন থেকেই যায়, তারকা খ্যাতি নাকি কাজ, কোনটি নির্ধারণ করবে জয় পরাজয়? তার উত্তর মিলবে ভোটের ফলেই। Next level, well done, side by side fridge.